নমস্কার প্রিয় দর্শক বন্ধু। নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পরে বর্ষাকালীন অধিবেশন শুরু হবে এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করতে চলেছেন। এবারে বাজেটে কর ছাড় ও মধ্যবিত্তদের গিফট দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আসুন এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। আসুন দেখুন কি লিখেছে এখানে। দেখুন, নির্বাচনের আগের বছরের বাজেটে সরকার কল্পতরু হয় তার দীর্ঘ অতীত রয়েছে ভারতে। অনেক সময় দেখা গিয়েছে আয়কর দাতাদের করের বোঝা কমানোর মতো উপহার দেওয়া হয়েছে। যদি এবারে অনুমান সঠিক হয় তাহলে এই প্রথমবার নির্বাচনের পরের বাজেটে করদাতাদের বোঝা কমানোর ঘোষণা হতে পারে। বাজেটে আয়কর ছাড় দেওয়া হতে পারে। গত 7 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মধ্যবিত্ত শ্রেণী সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তাতে বাজেটে করের বোঝা কমানো বা আয় করে ছাড়ের আশা করা হচ্ছে, কারণ মধ্যবিত্তদের হাতে আরও টাকা দিতে সচেষ্ট হতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যাদের যাতে তাদের ক্রয় ক্ষমতা বাড়ে। বাজেট 2024-25 এ বড় উপর আশা করতে পারে দেশের মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্তের সঞ্চয় বাড়ানোর প্রস্তুতি। প্রধানমন্ত্রী এই বক্তব্যের পর আয়কর ছাড়ের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে অর্থমন্ত্রক। বাজেটে মধ্যবিত্তের স্বস্তি দিতে এখন মন্ত্রক আয়কর ছাড় সংক্রান্ত বিকল্পগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছিলেন, মধ্যবিত্তরা দেশের উন্নয়নের চালিকা শক্তি এবং তাদের কল্যাণ ও সুবিধায় আমাদের অগ্রাধিকার। তিনি বলেন, মধ্যবিত্তরা যাতে কিছু টাকা বাঁচাতে পারে এবং তাদের জীবন সহজ করতে পারে সেই জন্য আমরা একটি নীতি তৈরি করব। স্পষ্ট প্রধানমন্ত্রীর এই বক্তব্য বাজেটের আগে অনেক কল্পনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যবিত্তের সঞ্চয় সুবিধা দেওয়ার কাজ শুরু হয়েছে বলেও তথ্য উঠে আসছে। 5 বছর ধরে খালি হাতে মধ্যবিত্ত। গত 5 বছর কোনো আয়কর ছাড় না দেওয়ায় জোট সরকারের এদিকে কাজ করা জরুরি হয়ে পড়েছে। গত 5 বছরে সরকার শুধুমাত্র নতুন কর ব্যবস্থা প্রয়োগ করেছিল, যার মধ্যে 50,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন সহ 7.5 অর্থাৎ 7.5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কোনো কর ধার্য করা হয় না। এখন আয়কর স্ল্যাব পরিবর্তনের জন্য অর্থ মন্ত্রকে আলোচনা চলছে, যাতে মধ্যবিত্তে সঞ্চয় করার জন্য কিছু টাকা থাকতে পারে। করের হার পরিবর্তন ফলে সঞ্চয় হওয়া মধ্যবিত্তের ভোগ বৃদ্ধি করবে, যা ভারতীয় অর্থনীতির জন্য শেষ পর্যন্ত উপকারী। ইনকাম ট্যাক্স রিটার্ন আইটিআর দাখিল করা লোকের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং 8 কোটি ছাড়িয়েছে, যা সরকারের জন্য আয়করের ক্ষেত্রে ত্রাণ সুবিধার সুযোগ তৈরি করেছে। এই তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।